ভালো আছে। আমি রেণুকা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একদম ঘরোয়া একটা দিন ভাগ করে নিতে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির কাজকর্ম, রান্না বান্না, ঘর পরিষ্কার সব কিছুই করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মতো সংসারী মেয়েদের বসে থাকার খুব একটা সময় থাকে না। ঘুম থেকে উঠেই মাথার মধ্যে এক গাদা কাজ ঘুরতে থাকে, তাই না? কোন ঘরটা পরিষ্কার করব, বিছানাটা গুছাবো, রান্নাঘরটা পরিষ্কার করব, রান্না করব, জামা কাপড় কাচতে দেবো, কাজের যেন শেষই হয় না। তবে আমি একটা জিনিস করার চেষ্টা করি, একসঙ্গে সব কিছু করতে গেলে আমার নিজেরই খুব কষ্ট হয়ে যায়। তাই আমি একটা একটা করে কাজ শেষ করি। একটা ঘরে ঢুকলে চেষ্টা করি সেই ঘরটা যতটা সম্ভব গুছিয়ে সম্পূর্ণ করে তারপরেই অন্য ঘরে যায়। আজকেও ঠিক সেটাই করব, কারণ সকালবেলা উঠেই প্রথমে যে কাজটা, বিছানাটা এই ঘরের পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সন্ধেবেলা এই ঘরেই বসে শ্বশুর শাশুড়ি আমার ছেলে এসে টিভি দেখে, তাই এই ঘরটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো কতটা সুপারি, আমার শ্বশুর মাঝে মধ্যে একটু সুপারি খায়, তাই এতগুলো কিনে এনে রেখে দিয়েছে। তো আগে ভাবছি টেবিলটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য কিছু কাজ করব। এই দেখো টেবিলটা পরিষ্কার করতে করতে আমার একটা জিনিস চোখে পড়ে গেল। এই যে আমার ছেলের ছবিটা দেখো, আমি ওকে জন্মাষ্টমী হলেই নয় এরকম কৃষ্ণ ঠাকুর সাজায় প্রত্যেক বছর। এই 5 বছর হয়ে গেল আমি পাঁচ রকম সাজিয়েছিলাম। তো এইটা হচ্ছে 1 বছরকারের ছবি। আমার ওই ছবিটা সব থেকে ভালো লেগেছে, তাই বাঁধিয়ে রেখেছি। দেখো তো কত সুন্দর, পুরো কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে না? ছোট্ট ছিল তখন, কিছুই বুঝতো না, আমি নিজের হাতেই সাজিয়ে দিতাম। এখন সেই ছবিগুলো দেখলে মনে হয় সময়টা কীভাবেই যেন চোখের সামনে দিয়ে চলে গেল। সন্তানকে নিয়ে মায়েদের ভালোবাসাটা আসলে একটু অন্যরকম। কত কাজের মধ্যে থাকি, যতই ব্যস্ত থাকি, ছেলের মুখটা দেখলেই সব ক্লান্তি যেন কোথায় চলে যায়। আমার ছেলেটা আমার কাছে ভীষণ আদরে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। সংসারে কতই কষ্ট আসে, কখনো শরীর খারাপ, কখনো কাজের চাপ, কখনো সংসারের চিন্তা। সব কিছুর মধ্যেই একটা বাচ্চার মুখ দেখলে মনে হয়, না, আমাকে তো শক্ত হতেই হবে, কারণ আমার জন্য আমার ছেলেটা আছে। আসলে কোনো শেষ নেই। সকাল থেকে কাজ শুরু করো, তারপরে একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে এসে দাঁড়ায়। বাড়ির বউয়েদের দায়িত্বটা সত্যিই অনেক। ঘর সামলানো, রান্না করা, বাচ্চাদের দেখা, বাড়ির লোকজনকে খেয়াল রাখা, সব কিছুর মধ্যেই নিজের জন্য সময় বের করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু আমি একটা কথা সব সময় মনে করি, নিজের কাজটাকে যদি ভালোবেসে করা যায় তাহলে সেই কাজের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। তাই আমি খুব বেশি তাড়াহুড়ো না করে নিজের মতো করে করি। এই যে দেখলে বেসিনটা পরিষ্কার করলাম, বেসিনটা পরিষ্কার থাকলে নয়, নিজেরই ভালো লাগে। সারাদিন কতবার ব্যবহার হয়, তাই একটু একটু করে পরিষ্কার করে নিলে পরে বেশি নোংরাও হয় না। ঘরের কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্পও হয়ে যাচ্ছে আর কাজও হয়ে যাচ্ছে। এইভাবেই তো আমার দিন কেটে যায়। এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আবার চলে এসেছি আর একটা ঘরে। সংসারে কাজ করতে করতে আসলে কত কথাই না মাথায় আসি। একটা সময় ছিল যখন ভাবতাম সংসারের কাজ মানে শুধুই কাজ, তারপর আবার পরের দিনের কাজের চিন্তা করো। কিন্তু এখন মনে হয় এই কাজগুলোর মধ্যেই তো আমাদের কত গল্প লুকিয়ে থাকে। এই যে আমি এখন ঘরটা মুছছি, সকালে ঘুম থেকে উঠে এই কাজটাই প্রথম করতে ইচ্ছা করে না। শরীরটা বলে আরও একটু বসি, কিন্তু মনটা বলে না, আগে কাজটা শেষ করে নিই, কারণ কাজ জমে গেলে পরে আরও বেশি কষ্ট হয়। আর একটা কথা কি জানো, বাড়ির বউয়েদের কিন্তু নিজেদের জন্য আলাদা করে কোনো ছুটির দিন থাকে না। রবিবার হোক, উৎসব হোক, বাড়িতে অতিথি আসুক, কাজ কিন্তু থাকবেই। তবে আমি এখন একটা জিনিস শিখেছি, সব কাজ একসঙ্গে করার দরকার নেই। একটা ঘর ধরবো, সেটা ভালো করে পরিষ্কার করব, তারপর অন্য ঘরে যাব, তাহলেই নিজের উপর চাপটা একটু কম পড়ে। এই যে দেখো ঘরটা মুছতে মুছতে কতটা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার একটা ঘর দেখলেই মনটাও কেমন ভালো হয়ে যায়। আর ঘর পরিষ্কার করতে করতেই মাঝে মাঝে আমার ছেলের কথাও মনে পড়ে যায়। বাচ্চারা ছোট থাকতে ঘর পরিষ্কার করে রাখায় কত কঠিন। একটু আগে পরিষ্কার করলাম, আবার দেখব খেলনা এখানে, জামা কাপড় সেখানে। কিন্তু এই জিনিসগুলো নিয়েই তো আমাদের সংসার, তাই না? দেখো গল্প করতে করতে আমার কিন্তু বাসি কাজ অনেকটা এগিয়ে গেছে। এবার গ্যাসের কাজটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো ভালো করে একটু পরিষ্কার করে নিই, যেহেতু এখানে এই বালি মানে দেয়াল থেকে নয় খুব বালি গুঁড়ো পড়ে, তাই একটু নোংরা হয়। না হলে গ্যাসে তো আমাদের সেরকম কিছু হয় না, তাই অতটা নোংরাও হয় না। তো একটু পরিষ্কার করে নেওয়াই ভালো, যেহেতু চাটা হয় যখন তখন একটু আধটু তো খাবার দাবার করতে হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। চলো এবার চলে যাচ্ছি কলপাড়ে। তো কিছু জামা কাপড় আছে, সেগুলোই এখন সার্ফে দিয়ে মেখে রাখবো। আকাশটা মোটামুটি এখন ভালোই রয়েছে, তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তবু শুকনো হয়ে যাবে। আর আগের দিনও শুকনো করা কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও একটু রোদেতে মিলে দিয়েছি।
আর রোদ বেরোলে নয় মনটাও খুব ভালো লাগে জানো তো। এই মেঘলা আকাশ থাকলে নয় মন মরা লাগে। আর একটু রোদ বেরোলে দেখবে মনে হয় যেন কি কাচবো, কি শুকনো করতে দেবো, কি মিলে দেবো, খালি এইসব মাথার মধ্যে চিন্তা হয়। তো খুবই ভালো লাগে। তো আমার কলের কাজও শেষ হয়ে গেছে, এবার ব্রাশটা করে নিলেই বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো একটু ব্রাশটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করব। সকাল থেকে কাজ করার পর এই মুখ হাত পাটা ধোয়ার পরে নয় খুব ফ্রেশ লাগে। তো চলো এবার নিজেকে একটু ফ্রেশ করে নিই। তো এই যে কাপড় আমি ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে একটু বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করব। তো জল আর বিস্কুট নিয়ে বসেছি। তো এখন জল বিস্কুটটা খেয়ে নেব। সত্যি বলছি, সংসারে কাজ করতে করতে অনেক সময় নিজের খাওয়ার কথাই মনে থাকে না। সকাল থেকে এ ঘর ও ঘর, ঘর মোছা পরিষ্কার করা এসব করতে করতেই মানে নিজের কথা আর খেয়ালই থাকে না। যেহেতু আমাকে ওষুধ খেতে হয় সময় মতন, তাই আমাকে একটু সময় করে মানে বার করে নিতে হয়। বিশ্রাম হয়ে গেল, এবার আবার কাজে ফিরে এসেছি। চলে এসেছি কাঠের রান্নাঘরে। এখানে এসে আজ তোমাদের আমার বাগানের টাটকা শাকসবজি দেখাচ্ছি। দেখো আজকে কি সুন্দর হয়েছে, ঝিঙে হয়েছে, শাক, লঙ্কা, বেগুন, একদম টাটকা। নিজের বাড়ির গাছ থেকে যখন শাকসবজি পাওয়া যায় তখন সত্যিই খুব ভালো লাগে। বাজার থেকে কিনে আনার থেকে নিজের গাছের সবজি দিয়ে রান্না করার আনন্দটাই আলাদা। এবারে সবজিগুলো আমি কুটে কাটে নিই। শাক কাটা হয়ে গেছে, এবার ঝিঙেটা কেটে নিই। আজকে রান্না করব হচ্ছে পাড়া দিয়ে কুচো চিংড়ি যাচ্ছিলো, আমার শাশুড়ি মা নিয়েছে। তো সেই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করব। আর বেগুন ভাজবো, শাক ভাজবো। আর আমার বর যেহেতু কাজে বেরোবে তাই একটু তাড়াতাড়ি করছি, তাই পুরো খাবারটা কমপ্লিট করতে পারবো কি জানি না। তো বসিয়ে তো দিয়েছি। তো এই দেখো এদিকে রোদও ঝলমল করছে পুরো। আর এই দেখো গাছের মানে বেগুন ভাজি, বেগুনগুলো ভাজলে নয় একটুও তেল নষ্ট হয় না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই যে বরকেও ভাত দিয়ে দিয়েছি, শাক ভাজাটা হয়নি, তো ওকে আগে ভাত দিয়ে দিই যেহেতু কাজে যাবে, আজকে একটু দেরি হয়ে গেছে। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার উনুন শালটা পরিষ্কার করে নেওয়ার পালা। রান্না করতে করতে যত বাসন হয়েছে সেগুলোই মেজে নেব। রান্নাঘর পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে। সব কাজ একসঙ্গে জমিয়ে রাখলে পরে কাজটা পাহাড়ের মতো মনে হয়। তাই আমি চেষ্টা করি রান্না হয়ে গেলেই যতটা পারি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে। তো বাসনগুলোই মেজে নিচ্ছি, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এইভাবেই একটু একটু করে কাজগুলো শেষ করে নিই। তো আমার ছেলেরও স্কুল ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে। তো কাজগুলো চলো তাড়াতাড়ি করে নিই, কারণ তাকে আবার আনতে যেতে হবে। এই যে কলপাটটাও পরিষ্কার করে নেব। তো আমার বাসন মাজাও হয়ে গেছে। আর তোমরা যে কড়াটা দেখতে পাচ্ছ, আমি কড়ার কালিটা নয় তুলিনি। যেহেতু আমার উনুনেই সবসময় রান্নাটা হয়, তো রোজের কালিটা তোলা না প্রচুর চাপের হয়ে যায়। তাই এইভাবেই কালিটা পরিষ্কার করেই রেখে দিই। আর সেরকমভাবে আর পরিষ্কার করা হয় না। আর এই যে কলপাটটা এবার পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে স্নান করে নেব। আমার ছেলেকে এবার আনতে যাব। তো আমার ছেলেও চলে এসেছে। ও যেহেতু ওখান থেকেই ভাত খেয়ে আসে, তাই ওর জন্য একটা করে আমি ডিম সেদ্ধ করে রাখি। তো ওই ডিম সেদ্ধটাই দিয়ে দিয়েছি। দেখো না, ও আবার ডিম সেদ্ধ খাবে না, ডিম ভাজা খাবে। এমন ছুটতে গেল যে ডিমটাই পড়ে গেল। তো এই ছেলেদের এক জ্বালা। তো আমারও খুব খিদে পেয়ে গেছে। দেখলে তো সেই সকালবেলা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো আমিও ভাত নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আর একটা ঘরের অবস্থা। তোমরা তো সকালবেলা দেখেইছো 3টে ঘর পরিষ্কার করেছে, আর এই ঘরটা বাকি ছিল। কেন বলো তো? আমার বরটা নাইট কাজ করে ঘুমাচ্ছিল। এই নাইট কাজ পড়লে নয় প্রচুর বিরক্তি আসে। সকাল 6টায় তখন আমি উঠে পড়ি ঠিকই, কিন্তু আমার ছেলে যেহেতু ঘুমায় তার জন্য আর বিছানাটা পরিষ্কার করতে পারি না। আর ও এসেই শুয়ে পড়ে। আর ওই ওঠে তখন 1টার সময় করে। আর তখন যেহেতু আমি রান্না বান্না করি, তাই তখন আর ঘর পরিষ্কার করা হয় না। তাই এই সব কিছু কাজ কমপ্লিট করে আজ খুব খিদে পেয়েছিল, তাই আগে খেয়ে নিয়েছি। খেয়েই আর বিছানাটা ঠিক করছি। আর যতক্ষণ না বিছানা পরিষ্কার করছি ততক্ষণ না আমার ঘরের ভেতর ঢুকতেই ভালো লাগে না। এই দেখো আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর সব কিছুটাই টিপটপ করে গুছিয়ে নিয়েছি। ব্যাস এবারেই হচ্ছে শান্তি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।